এই ধরনের প্রকাশনা অনুষ্ঠানগুলোরও কিন্তু বইয়ের যেমন উত্তরণ হচ্ছে, প্রকাশনা অনুষ্ঠানেরও উত্তরণ হচ্ছে, এবং মিডিয়ার কাভারেজেও আমরা দেখছি যে আস্তে আস্তে আরো আগ্রহ তৈরি করা গেছে। আমরা চাই না যে আমরা ভালো জিনিস করলাম না, আপনারা আসলেন, সেটা আমরা চাই না। আমরা চাই যে ভালো জিনিস করব, আপনাদের আগ্রহ যাতে মেটাতে পারি, সেইভাবে আমরা জিনিসটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। তো এখানে আজকে কিছু ভুল ত্রুটির কথাও বলা হয়েছে, যেমন পৃষ্ঠা নম্বর 16-তে বিশেষ করে নাজমুন নাহার যে তথ্য দিয়েছেন, নুরুন নাহার, সরি, আপনার পৃষ্ঠা 16-তে কিছু ভুল আছে। এটা মূলত টাইপিং মিস্টেক, মূল তথ্যটা ভিতরে কিন্তু সঠিক আছে। আমরা করার সময় এবং আমরা একটু এলোমেলো হয়ে গেছিল, আমরা ক্ষমা প্রার্থী সেই জন্য। তো এই ধরনের আপনারা দেখিয়ে দিয়েছেন, এটাও আমাদের জন্য খুব ভালো একটা বিষয়। এবং আপনাদের বিশেষ করে আপনার নুরুন নাহার এবং নাজমা মোবারক, ওনারা যে পরামর্শগুলো দিয়েছেন, আমরা সেটাকে ধরে নিচ্ছি। ভবিষ্যতে আসলে আমরা যেটা মনে করি যে ওয়ে ফরওয়ার্ড, আমাদের এই যে তথ্য থেকে, এবং 7 বছর হয়ে গেল, পরবর্তী 8ম সংস্করণে আমরাই একটা ট্রেন্ড অ্যানালিসিস করতে পারবো, এই যে 7টা থেকে কি দেখা যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, এবং এগুলো তথ্য ভিত্তিকই হবে। সো আমরা ওয়ে ফরওয়ার্ড, একটা ট্রেন্ড অ্যানালিসিস, করণীয় কি, গ্যাপসগুলো কি, বিশাল নয়। আবার এটাও আমরা চাই না যে এটা একটা গবেষণা ধর্মী একটা বিষয়, কিন্তু আবার একটা বিশাল একাডেমিক বইও করতে চাই না। খুবই সংক্ষিপ্তভাবে যারা প্র্যাকটিশনার্স বোথ ইন দি পলিসি মেকিং ওয়ার্ল্ড অ্যান্ড দি ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ড, তাদের জন্য ইউজফুল একটা দুটো চ্যাপ্টার আমরা অ্যাড করার চেষ্টা করব আগামীতে, এবং এডিটোরিয়াল টিম সেইভাবে নোট নিয়েছে। আমি যেহেতু এটা একটা ব্যাংকিং অ্যালমানাক, একটা আর্থিক খাত নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে কয়েকটা বক্তব্য বলেই আমি শেষ করতে চাই। সেটা হচ্ছে, আজকে বাংলাদেশে আপনার অর্থনীতি কেমন আছে, এটা সবাই প্রশ্ন করি, নিজেদেরকে, ক্লায়েন্টদেরকে করি, আশপাশের বন্ধু বান্ধবদের করি, অর্থনীতি কেমন আছে, তার উত্তর নানা ধরনের পেয়ে থাকি। তো আমি যেটা বসে বসে চিন্তা করছিলাম, এটার উত্তর এক এক সময় এক একভাবে আসবে, কিন্তু কোন ডাইমেনশনগুলো দেখার দরকার আসলে। তো আমি দেখলাম যে 5টা ডাইমেনশন বের করলে এই মুহূর্তের জন্য খুবই জরুরি। একটি হচ্ছে ফান্ডামেন্টালস, অর্থনীতির ফান্ডামেন্টালসগুলো কেমন। এই যে এনপিএল ইজ এন ইস্যু, ব্যাংকিং সেক্টর গভর্নেন্স ইজ এন ইস্যু, ফান্ডামেন্ট রিজার্ভের পরিমাণ কেমন ইজ এন ইস্যু। যে ফান্ডামেন্টালসে ক্লিয়ারলি আমাদের এক ধরনের একটা ভঙ্গুর অবস্থা থেকে এক ধরনের শক্তিশালী অবস্থানের দিকে এগিয়ে গেছে। সো ফান্ডামেন্টালস ইজ একটা ডিমেনশন যেখানে অর্থনীতি কেমন আছে এটার উত্তর খোঁজা যায়, এবং সেখানে মোটা দাগে দেখা যাচ্ছে সেখানে ভঙ্গুর থেকে এক ধরনের জোড়া লাগানো গেছে এবং শক্তিশালীর দিকে এগোনোর একটা বিষয় আছে। তবে এটা একমাত্র সূচক নয় ওই অর্থনীতি কেমন আছে ওই প্রশ্নের উত্তরের জন্য। দ্বিতীয় যে প্রশ্নের সূচকটা খুবই জরুরি, সেটা হচ্ছে অর্থনীতির চাকা যারা ঘোরান, এন্টারপ্রেনিয়র্স, প্রাইভেট সেক্টর, ব্যক্তি খাত, তাদের কনফিডেন্স লেভেলটা কেমন। এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, যেটাকে আমরা বিজনেস এনভায়রনমেন্টের কথা বলতে পারি, বা দি কনফিডেন্স লেভেল, কনফিডেন্স ইজ এন ইম্পর্টেন্ট ইস্যু। এইখানে হয়তো দেয়ার মে বি গ্রেট আছে, গ্রেট শব্দটা নট কারেক্ট, বাট কনফিডেন্স ইস্যুতে অনেক কিছু করার বিষয় আছে, পার্টিকুলারলি দি এন্টারপ্রেনিউরিয়াল ওয়ার্ল্ড। এন্টারপ্রেনিউর বলতে শুধু আব্দুল হাই সরকার নয়, কৃষক যে প্রত্যেকদিন তার প্ল্যানিং করছে সেও কিন্তু এন্টারপ্রেনিউর। এন্টারপ্রেনিউরের মানিটা আমরা কিন্তু একটা সীমিত করে ফেলেছি অনলি বিগ বিজনেসম্যান চিন্তা করতে গিয়ে। এন্টারপ্রেনিউরস হচ্ছে এভরিওয়ান, ইনক্লুডিং দ্যাট স্মল ফার্মার যে প্ল্যান করছে কোন ইনপুটটা নিবে, কি প্রডিউস করবে এবং কোথায় এটা মার্কেট করবে, সেও কিন্তু এন্টারপ্রেনিউর। সো এন্টারপ্রেনিউর একটা বৃহৎ সংজ্ঞা। সেখানে কনফিডেন্স লেভেলকে ইমপ্রুভ করার যথেষ্ট কাজ রয়ে গেছে এবং ভবিষ্যতে থাকবে। পার্টিকুলারলি আমার মনে হচ্ছে এখন যে একটা ট্রানজিশন হবে, ইলেকটেড গভর্নমেন্ট আসার বিষয় আছে, এই মুহূর্তে এগুলো তাদেরও
সজাগ হওয়ার একটা বিষয় আছে। থার্ড যে সূচকটাকে আমি গুরুত্ব দিতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাকচুয়াল, লেটস সে দি পলিসি অ্যান্ড ইনপুট সাপোর্ট টু দি অ্যাক্টার্স। এটাকে আমি বলবো যে এটা ইস এ কোয়েশ্চেন অ্যাবাউট ইকোনমিক ডেমোক্রেসি। এখানে ইনইকুয়ালিটি বাট ইকোনমিক ডেমোক্রেসি হচ্ছে যে যেমন এসএমইস বা এই যে কৃষকের কথা বললাম, তাদের পলিসি অ্যান্ড ইনপুট সাপোর্ট, যেমন ফাইন্যান্সিয়াল সাপোর্ট, এই যে পাচ্ছে কিনা, দি ঋণের সুযোগগুলো পাচ্ছে কিনা, কেমন করে পাচ্ছে, আদার সুযোগ, পলিসি সাপোর্টগুলো পাচ্ছে কিনা, এই ইকোনমিক ডেমোক্রেসি কিন্তু একটা ইম্পর্টেন্ট সূচক ওই অর্থনীতি কেমন আছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সো এইখানেও কিন্তু অনেক কিছু করার আছে, পার্টিকুলারলি এখানে যেটা বলা যায় যে আউটসাইড দি সেন্টার যে ইকোনমিক অ্যাক্টর যারা আছেন, এসএমই থেকে শুরু করে ক্ষুদ্র যারা পর্যায়ে কাজ করছেন, এবং আপনারা দেখেছেন যে বাংলাদেশ ব্যাংক ব্যুরো স্ট্যাটিস্টিক্সের অর্থনৈতিক সংজ্ঞা, ইকোনমিক সেন্সাসের লেটেস্ট যেটা বেরোবে, এখনো বের হয় নাই, সেখানে কিন্তু এই এন্টারপ্রাইজের মধ্যে যে ইকোনমিক হাউসহোল্ডসের সংখ্যাই কিন্তু বেড়েছে সবচেয়ে বেশি। তার মানে তাদের এই যে ইনপুটস, তাদের সাপোর্ট, তাদের পলিসি নিডসগুলো বুঝে তাদেরকে সাপোর্ট দেওয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আই থিঙ্ক অনেক কিছু করার আছে। ফোর্থ আর একটা ডাইমেনশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের অর্থনীতির প্রাত্যহিক জীবনে অর্থনৈতিক স্বস্তি, ইকোনমিক ইজ অফ লাইফ। এখানে অবভিয়াসলি ইনফ্লেশন ইজ এন ইস্যু, ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা নিয়ে লট অফ কনসার্ন। এখানে ইনফ্লেশন একটু কমেছিল, আবার একটু বেড়েছে, উইচ মিনস দ্যাট এটার সব লিভার্সগুলো, এগুলো উঠার নামার যে লিভার্সগুলো, কিছু আছে রাষ্ট্রের নিয়ন্ত্রণে, কিছু আছে বাজারের নিয়ন্ত্রণে, কিছু আছে সমাজের নিয়ন্ত্রণে, বাট দি পয়েন্ট ইজ দ্যাট এখানে আমাদের এই সাপ্লাই চেইন প্রসেসেস, এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে পলিসি এফিসিয়েন্সি, আর একটা হচ্ছে সাপ্লাই চেইন এফিসিয়েন্সি। এই দুটারই এক ধরনের বাস্তবতা আমাদের বোঝা প্রয়োজন, বাট ডেফিনেটলি অর্থনৈতিক স্বস্তির জায়গাটায় এক ধরনের বলা যায় যে কোয়েশ্চেন মার্কস রয়ে গেছে, এবং সেগুলো ইটস নট এ ওয়ান টাইম ইমপ্রুভমেন্টের ইস্যু, ইটস এ কন্টিনিউয়াস এফোর্ট। এই অর্থনৈতিক স্বস্তিটা আপনার প্রতিনিয়ত পেতে হয়। ফিফথ যে ডাইমেনশনটা ইম্পর্টেন্ট ওই অর্থনীতি কেমন আছে এটার উত্তর জন্য ইজ গভর্নেন্স ইস্যু, ইকোনমিক গভর্নেন্স। এটাও ভেরি ইম্পর্টেন্ট, এবং আজকের অ্যালমানেকের যে অন্যতম একটা বিষয় এখানে এই তথ্য দেওয়া। ইকোনমিক গভর্নেন্সের বলতে আমরা শুধু মনে করি, গভর্নেন্স শব্দটা বললেই মনে হচ্ছে যে অনলি এ সার্টেন আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের মাথায় চলে আসে, যে অনেক কি বলা যায় দুর্নীতি হচ্ছে, এগুলো। there are multiple dimensions of governance itself যেটা আমাদের মাথায় দেওয়া দরকার। তার মধ্যে অন্যতম একটা ইস্যু হচ্ছে ডেটা কোয়ালিটি। এই গভর্নেন্সের এই যে আজকে আমরা কেন মানে একটা সপ্তম সংস্করণ করলাম, কারণ অ্যাজ এ হোল বাংলাদেশ ইকোনমি নিডস কোয়ালিটি ডেটা অ্যাট এভরি সেক্টর, নট জাস্ট ইকোনমি, এভরি সেক্টর, যার মাধ্যমে যারা ভোক্তা তারাও বুঝবে কি হচ্ছে, যারা পলিসি মেকার তারাও বুঝবে কি করতে হবে। সো এই ডেটা কোয়ালিটি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দি গভর্নেন্স, এবং সেখানে উত্তর আশা করি আমরা আরও উন্নত হতে থাকবো, এবং আশা করা যায় দ্যাটস ওয়ান এরিয়া দ্যাট উই নিড টু রিয়েলি লুক অ্যাট। দ্য আদার পার্ট অফকোর্স ইজ প্রফেশনালিজম। এটাও খুব ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, যে যারা যোগ্য, প্রফেশনাল, পেশাজীবী অ্যাটিটিউডস টু ম্যানেজিং দি ইকোনমি, ইকোনমিক গভর্নেন্স, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এটা ছাড়া আপনার ওই যে অ্যানোমালিসগুলো তৈরি হয় ইজ বিকজ অফ দিস ল্যাক অফ প্রফেশনালিজম। অ্যান্ড আমাদেরকে প্রফেশনালসদেরকে হাউ টু এনকারেজ দেম, হাউ টু গিভ দেম ওই সুযোগগুলো তৈরি করে দেওয়া, এটার দিকেও আমাদের খুব নজর দেওয়া দরকার। থার্ড যে বিষয়টা অবশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে বেশি কথা হয়, গভর্নেন্স নর্মস। এই যে ডক্টর সালাউদ্দিন বললেন আমরা 2 বছর এই অ্যালমানা করতে গিয়ে সহায়তা পাই নাই, ওই সময়কালের বাংলাদেশ ব্যাংকের রোলটা অ্যাকচুয়ালি ওয়াজ ইন এ কোয়েশ্চেন মার্ক। এই যে নর্মসের ব্যাপারে আমরা দেখেছি যে কিছু ব্যক্তিবর্গের বা কিছু গোষ্ঠীর সুবিধার্থে অনেক ধরনের নিয়ম কানুন ইত্যাদি তৈরি হচ্ছিল, এগুলো হচ্ছে নর্মসের পুয়ার নর্মস। সো নর্মসগুলো ইমপ্রুভ করা
এবং এটা আশা করি যে এই যে ইমপ্রুভ করাটাও কিন্তু একটা ধারাবাহিকতা ইনশিওর করতে হবে। আমরা এখন করলাম, ভবিষ্যতে আমরা আশা করব এই নর্মসের দিকে একটা সজাগ দৃষ্টি থাকবে ইভেন ইলেক্টেড গভর্নমেন্ট, বিকজ দ্যাট উড বি ওয়ান অফ দি কি। আপনার যখন মূল্যায়ন করার মানুষ কিন্তু বিশেষ করে জুলাই অগাস্ট 2024-এর পরে মানুষ অত্যন্ত সচেতন হয়েছে সজাগ দৃষ্টির দৃষ্টিকোণ থেকে। হয়তো রাজনৈতিকভাবে ক্ষমতায়িত হয়নি, কিন্তু নজর রাখার বিষয়ে তারা কিন্তু অত্যন্ত সচেতন হয়েছে। সো এই নর্মসের বিষয়টা একটা খুব গুরুত্বপূর্ণ। আর দুটা গভর্নেন্স ডাইমেনশন আমি বলে শেষ করতে চাই, এটাও রেলিভেন্ট ফর দি স্টেট অ্যান্ড দি পলিসি মেকার্স অ্যান্ড দি প্রাইভেট সেক্টর ইটসেলফ অলসো, তাদের নিজেদের জন্য। ওয়ান ইজ মনিটরিং। মনিটরিং ছাড়া অ্যাকচুয়ালি কোনো সময় উই উইল নট নো কোথায় গ্যাপ হচ্ছে। আপনি যদি অনেক দিন ঘুমিয়ে তারপর উঠে বলেন যে এটা কেমন হয়ে গেল, তার মানে আপনার ঘুমটাই অ্যাকচুয়ালি সমস্যা ছিল সেখানে। সো মনিটরিং ইজ অ্যান অ্যাবসলিউট। এই যে এনপিএল কেন আমরা ক্লোজলি করছি, মনিটরিং এর নানা ডাইমেনশনে মনিটর করাটা খুব বেশি জরুরি। আরেকটি বিষয় যেটা বলবো, এটাও ভেরি ইম্পর্টেন্ট, এটা ইটস যেটা বলা যায় স্টেক হোল্ডার কনসালটেশনস, এটাও ভেরি ইম্পর্টেন্ট। কারণ পলিসি মেকিং আজকের যুগে যেসব অর্থনীতি আরো দ্রুত গতিতে আগাচ্ছে, আজকের যুগে পলিসি মেকিং, ইফেক্টিভ পলিসি মেকিং is not a narrow bureaucratic activity. Effective policy making depends on আপনি কত ইফেক্টিভলি স্টেক হোল্ডার্সে কনসাল্ট করেছেন, তাদের ইনপুটগুলো নিয়েছেন, তাদের সমস্যাগুলো বুঝেছেন। সো ইফেক্টিভ স্টেক হোল্ডার কনসালটেশন, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা ডাইমেনশন। সো আমরা এই অর্থনীতি কেমন আছে এটার এই সুযোগে, যেটা বললাম ফান্ডামেন্টালসে আমরা খুব স্ট্রংলি বলতে পারি যে ভঙ্গুর থেকে একটু শক্তিশালী, কিন্তু অন্যগুলোর দিকে কনফিডেন্স, সাপোর্ট, ডেইলি ইজ, গভর্নেন্সের নর্মসও বেশ ভালো কিছু অগ্রগতি হয়েছে, ডেটাতে হয়েছে, ইভেন প্রফেশনালিজমও হয়েছে। বাট হয়তো এই যে মনিটরিং কনসালটেশন, এখানেও আর একটু ইমপ্রুভ করার সুযোগ রয়ে গেছে। তো আমি শেষ করতে চাই এটা বলে, আজকে 2026-এ আমরা জানুয়ারিতে বসে এই লঞ্চটা করছি। 2026-এ আজকে বাংলাদেশের আলোচনাটা বিশেষ করে আমি মনে করি যে এই অর্থনীতি কেমন আছে এটার উত্তর মোটামুটি চলছে। এই উত্তর বাংলাদেশের জন্য একেবারে গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের জন্য আজকে মেইন অ্যান্ড অনলি কনসার্ন হ্যাজ টু বি the speed of progress. মোটামুটি চলছে, বহু দেশ আছে, দ্রুত উন্নত করছে কিনা, স্পিড ইজ দি কি পলিসি কনসার্ন। আশা করি যে পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সময়কালে যদ্দূর এগিয়ে নিয়ে গেছেন, ভবিষ্যতে আরো এগিয়ে নিয়ে যাবেন, কিন্তু সবাই মিলে এই স্পিডটা আমাদের অর্জন করতে হবে।